সে যে মনের মানুষ, কেন তারে বসিয়ে রাখিস নয়ন দ্বারে। সে যে মনের মানুষ, ডাক না রে তোর বুকের ভিতর নয়ন ভাসুক নয়ন ধারে। সে মনের মানুষ, কেন তারে বসিয়ে রাখিস নয়ন দ্বারে। সে যে মনের মানুষ, যখন নিবে আলো, যখন নিবে আলো আসবে রাতি, হৃদয়ে দিস আসন পাতি। যখন নিবে আলো আসবে রাতি, হৃদয়ে দিস আসন পাতি। আসবে সে যে সঙ্গোপনে বিচ্ছেদেরই অন্ধকারে। আসবে সে যে সঙ্গোপনে বিচ্ছেদেরই অন্ধকারে। সে যে মনের মানুষ, কেন তারে বসিয়ে রাখি। তার আসা যাওয়ার গোপন পথে সে আসবে যাবে আপন মতে। তার আসা যাওয়ার গোপন পথে সে আসবে যাবে আপন মতে। তারে বাঁধবে বলে যেই করে পণ, সে থাকে না থাকে বাঁধন। তারে বাঁধবে বলে যেই করে পণ, সে থাকে না থাকে বাঁধন। সেই বাঁধনে মনে মনে বাঁধিস কেবল আপনারে। সেই বাঁধনে মনে মনে বাঁধিস কেবল আপনারে। সে যে মনের মানুষ, কেন তারে বসিয়ে রাখি নয়ন দ্বারে। সে যে মনের মানুষ। কখনো খুব শরীর খারাপ হয় এই বলতে বলতে, কিন্তু যতক্ষণ চোখে দেখতে পাবো আর কথা বলতে পারবো করে যাব। খুব শরীর খারাপ, এই শরীর খারাপ হতে যদি শরীর চলে যায় খুব ভালো কথা, ভাগ্যের কথা। কেন গীতাতে ঠাকুর বলেছেন, যতক্ষণ পারবে মানুষকে যদি তুই ঈশ্বরের কথা শোনাও, তাহলে আমি তার প্রতি বেশি প্রসন্ন হই। ওই কথাটা শুনে আমি তার প্রসন্ন করার কিছুই করতে পারলাম না জীবনে, তো এইটুকুন করে যদি তিনি আমার প্রতি প্রসন্ন হন, সুতরাং আমি চালিয়ে যাব। যতই মাথা ধরবে, আজকে খুব মাথা ধরেছি, তবু যতখানি পারি করি। স্বামী তখন এবারে স্বামী তুরীয়ানন্দের অনুধ্যান চলছে। এটা স্মৃতির আলোয় স্বামীজি বই থেকে, ওই বইটা শেষ হয়েছে। স্বামীজিকে দেখিয়েছি, বইটা পড়ছিলাম, এখন পড়ছি স্মৃতির আলোয় স্বামীজি থেকে। আর এটা হচ্ছে স্বামী তুরীয়ানন্দের, অর্থাৎ স্বামীজির গুরু ভাই স্বামী তুরীয়ানন্দের অনুধ্যান। স্বামীজি তখন বোম্বাইয়ে এক ব্যারিস্টারের বাড়িতে খুঁজতে খুঁজতে আমিও মহারাজ মানে স্বামী ব্রহ্মানন্দ সেখানে উপস্থিত। তামাক খাচ্ছিলেন, আমাদের দেখেই মুখো হাতে করে ছুটে এলেন। মুখে একটি শ্লোক, অহংকারও সুরাপানং গৌরবং ঘোর রৌরবম প্রতিষ্ঠা সুকরিবিষ্ঠা ত্রয়ং তক্তা সুখী ভবে। বাপরে বাপ, অহংকারং সুরাপানং, এর অর্থটা হচ্ছে অহংকার হচ্ছে কি না, মদ খাওয়ার মতো মাতাল করে দেয় মানুষকে। গৌরবং ঘোর গৌরবম, গৌরবম মানে অহংকারের পর যে প্রতিষ্ঠা, গৌরব হচ্ছে প্রতিষ্ঠা, অহংকার হয়ে তার প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠা অর্থাৎ আমি বড়, আমি সব জ্ঞানী গুণী, এই হচ্ছে প্রতিষ্ঠা। এটা হচ্ছে ঘোর শত্রু। অহংকার হচ্ছে মদ খাওয়ার মতন, নেশা করার মতন, আর প্রতিষ্ঠা হচ্ছে ঘোর শত্রু। প্রতিষ্ঠা সুকরি বিষ্ঠা, আবার বলছেন প্রতিষ্ঠা, প্রতিষ্ঠা সুকরি বিষ্ঠা মানে শুয়োরের বিষ্ঠার তুল্য প্রতিষ্ঠা। ত্রয়ং তক্তা সুখীভাগ,
অর্থাৎ গৌরব, অহংকার, গৌরব মানে এক ধরনের প্রতিষ্ঠা, মানে কী বলবো, এক ধরনের প্রতিষ্ঠা, আবার বেশি প্রতিষ্ঠাটাকে বলছে, এই তিনটেকে পরিত্যাগ করে সুখী হও তোমরা, এই শ্লোকটা স্বামীজি বললেন। শ্লোকটি শুনে আমার নিশ্চয়ই ধারণা হলো যে স্বামীজি উক্ত দোষত্রয় বিমুক্ত হয়েছেন। অতঃপর নানা কথার পর আমাদের সঙ্গেই সেখান থেকে চলে আসেন এবং বলেন, ভাই, ধর্মকর্ম কতদূর হলো জানি না, কিন্তু বড্ড ফিল করছি সকলের জন্যই প্রাণ কেঁদে আকুল হচ্ছে। স্বামীজির সেই কথায় আমাদের বুদ্ধদেবের কথাই মনে হচ্ছিল। স্বামীজির শরীর তখন বেশ সুস্থ, চেহারা কি সুন্দর জ্যোতির্ময়। স্বামীজি আমেরিকা থেকে ফিরে এসেছেন, তাকে একটু দর্শনের জন্য কি প্রচণ্ড ভিড়। জিসি মানে গিরিশবাবু কে তিনি পা ছুঁয়ে প্রণাম করতে দিলেন না, বললেন তাতে আমার অকল্যাণ হবে, আর আদর করে মাস্টারমশাইয়ের দাড়ি নেড়ে দিলেন। দেখুন, এই মাস্টারমশাই কিন্তু স্বামীজির যে বয়সে বড়, মাস্টারমশাইকে পায়া দিয়ে প্রণাম করতে দিলেন, কিন্তু গিরিশ ঘোষকে প্রণাম করতে দিলেন না। কেন দিলেন না? বললেন যে এতে আমার অকল্যাণ হবে। এর কারণটা আমি বলছি। গিরিশ ঘোষকে স্বামীজি একভাবে গুরু বলে মানতেন, এটা আমার ধারণা। আমি ধারণার কারণটা বলছি আমি, সেটা হচ্ছে যে স্বামীজি একসময় বলেছেন যে আমি সারা জগৎ ঘুরে এলাম, কিন্তু ঠিক ঠিক ঈশ্বরের উপর নির্ভরতা, অর্থাৎ বকলামা দেওয়া, যেটা গিরিশ ঘোষ ঠাকুরকে দিয়েছেন, বকলামা অর্থাৎ পুরোপুরি গুরুর ওপর নির্ভরতা। বলছি এটা সারা জগৎ ঘুরে এলাম, কোথাও আমি এই ঠিক ঠিক ঈশ্বরের ওপর নির্ভরতা আমি কোথাও দেখতে পেলাম না। এটা আমি শিখেছি, এই কথাটা স্বামীজি বলছি না, এটা আমি শিখেছি জিসির কাছে, মানে গিরিশ ঘোষের শিখেছি। এখন আপনি যার কাছে শিখবেন তাকে তো গুরু বলে মানতেই হবে, এই যদি স্বামীজি, তো সেই হিসেবে স্বামীজি গিরিশ ঘোষকে প্রণাম করতে দিতেন না। আমার মনে হয় স্বামীজিকে এই হিসেবে স্বামীজি জিসিকে গুরু বলে মানতেন, এবং এই ব্যাপারেতে গুরু বলে মানার জন্য স্বামীজি গিরিশ ঘোষকে, একমাত্র গিরিশ ঘোষকে পায়ে দিয়ে প্রণাম করতে দিতেন না। অনেক বয়স্ক লোক, বৃদ্ধ লোক স্বামীজি পায়ে দিয়ে প্রণাম করতেন, শ্রীমদ স্বামীজির চেয়ে বড়ো সিংহকেও পায়ে দিয়ে প্রণাম করতেন, সবাইকে পায়ে দিয়ে প্রণাম করতে দিতেন। একমাত্র গিরিশ ঘোষের ক্ষেত্রে স্বামীজি বললেন যে আমার অকল্যাণ হবে। স্বামীজি কত সময় বলেছেন, এসব এমন সব ভাব নিয়ে গেলাম যাতে 200 বছরের মধ্যে আর কাউকে কিছু করতেই হবে না, কেবল দাগা বুঝে গেলেই চলবে। তিনি অনেক সময় বলতেন, এত খেটে খুঁটে মন প্রস্তুত হলো, কিন্তু মা কেবল বলছেন চলে আয় চলে আয়। এই হচ্ছে ঈশ্বরের কাণ্ড। একটু আপনি দিতে শুরু করলেন, ভক্তের ভাবে লোককে দিতে করলেন, তখন ঈশ্বর টেনে নেয়, তখন ঈশ্বর। আমি আমার গুরুদেবকেও একই কথা বলতে শুনেছি, শ্রীরামকৃষ্ণও একই কথা বলছেন, এবং স্বামীজিও বলছেন এই কথা, যে একটুখানি সবে ভাবটা ছড়াতে শুরু করেছি আর মা বলতে চলে আয় চলে আয়। মা মানে জগৎজননী। কাজ কিছুই হলো না। প্রতাপ মজুমদার প্রভৃতিও শিকাগো সবাই গিয়েছিলেন, কিন্তু স্বামীজি বলতেন ওসব কিছু না, যা কিছু ব্যাপার হবে কেবল নিজের বুকে হাত রেখে বলতেন এরই জন্য। স্বামী আপনার মা ভাইয়ের জন্য ব্যবস্থা করতে ঠাকুর মা কালীর কাছে অনুরোধ জানাতে বলেছিলেন। ঠাকুর তাতে উত্তর দিয়েছিলেন, বলিস কি, আমার এসব কথা বলতে নেই। আচ্ছা, এটা আমি পরের দিন বলবো, আমি আর পাচ্ছি না, শুধু বড্ড কষ্ট হচ্ছে সেটা।